আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা বক্স মডেল সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা বর্ডার এন্ড স্পেসিং সম্পর্কে জানব। তো আমি এখানে একটা টু ডু লিস্টের মধ্যে লিখে রেখেছি আমরা বক্স বর্ডার এন্ড স্পেসিং এর কি কি নিয়ে আলোচনা করব সেগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার স্টাইল উইথ কালার, বর্ডার রেডিয়াস অ্যান্ড ফর রাউন্ডেড কর্নার্স, বক্স শ্যাডো ইফেক্ট, আউটলাইন প্রপার্টি এইগুলো সম্পর্কে। তো আমরা প্রথমেই একটা ফাইল তৈরি করে নিব এখানে আমাদের সুবিধার্থে। এখানে আমরা এটা কেটে দিচ্ছি, আর এটা আমার থাকুক, সমস্যা নাই। এখান থেকে আমরা 1.6 1.6 দিলাম। তারপর এখানে আমাদের বর্ডার অ্যান্ড স্পেসিং ডট এচটিএমএল, অবশ্যই এচটিএমএল ফাইল হবে, এই জন্য এচটিএমএল দিলাম। তো এটাকে আমরা এখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে আসার পর এখান থেকে আমরা HTML5 দিয়ে ইন্টার দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমাদের কপি করে নিলাম এটা নামটাকে এখানে টাইটেলের মধ্যে বসাই দিলাম। দেন আমরা এখানে স্টাইল করব, তো স্টাইল করার জন্য এখানে স্টাইল ট্যাগটা এখানে বসাই দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের এটাকে রান করতে হবে। আর এর আগে এখানে একটা ডিভ নিব, একটা ডিভের মধ্যে একটা কিছু লিখবো আর কি। একটা ডিভের মধ্যে কিছু একটা লিখি, div ডট div দিলাম, ডিভের আন্ডারে লরেম 10। ওকে, লরেম 10 দিলাম। আর এটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এরপরে আমরা আমাদের এটা কেটে গেছে। আমরা এটা এখান থেকে স্টোরিটা দেখতে পারি, এই যে আমাদের টু ডু লিস্ট। ওকে, টু ডু লিস্ট আছে। তো এখান থেকে আমরা কপি করে নিলাম, এটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে এখানে এখানে দেখব, এখানেও দেখতে পারি, এই জন্য আমরা এখানে বসাই দিচ্ছি। ওকে, ওকে বসাই দিচ্ছি। দেন এটাকে আমরা রাইটে রাখতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে স্প্লাইট রাইট করে এখানে ফাঁকা হয়ে গেল। তো এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ওকে, তো এখানে আমাদের ডিসপ্লেতে আমাদের এই লেখাটা দেখেন কেটে গেছে। তো এই যে আমাদের ফুল স্ক্রিন জুড়ে দেখেন দেখা যায়, সেজন্য আমরা এখান থেকে ভিউ থেকে ওয়ার ট্যাপ করে নিচ্ছি। ওকে, হ্যাঁ এতটুকু কাজ করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে আমাদের বর্ডারটাকে দেখব। তো আমরা বর্ডার যদি আমরা দেই এটাকে ডিপের মধ্যে, তাহলে আমরা ডিপটাকে সিলেক্ট করতে হবে। ডিপটাকে সিলেক্ট করলাম, দেওয়ার পর বর্ডার দিব, BORD বর্ডার। তো বর্ডার আমরা তিন রকম হয় আমাদের। বর্ডার বর্ডার স্টাইল, বর্ডারের উইড হবে, উইড উইড আমরা হচ্ছে 5 পিক্সেল দিলাম। এখনো কিন্তু আমাদের কিছু দেখাচ্ছে না। দেন হচ্ছে এখানে বর্ডার কালার, বর্ডার বর্ডার স্টাইল দিলাম, সলিড। ওকে, বর্ডার কালার দিলাম রেড। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বর্ডার দেখা যাচ্ছে চারপাশে, একটা ডিপ এলিমেন্ট বা ডিপটার। তো এই যে আমরা এখানে তিনটা জিনিস লিখলাম, তো এই যে তিনটার কম্বিনেশনটা কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি বর্ডারটা। তো এটাকে আমরা একটা লিখতে পারি, সেটা কিভাবে? এখানে জাস্ট আমরা বর্ডার লিখবো। বর্ডার লেখার পর বর্ডারের আমরা উইডথ দিতে হবে, উইডথ হচ্ছে 5 পিক্সেল দিলাম। দেন হচ্ছে আমাদের 5 পিক্সেল স্পেস দিতে হবে। এরপর স্টাইল দিতে হবে সলিড, তারপরে এর স্পেস দিয়ে আমাদের কালারটাকে বলে দিতে হবে। ব্যাস, আমাদের এখানে বর্ডার হয়ে গেছে, দেখছেন? তো এখানে আমরা শর্টকাটে দেখলাম, এখানে আমরা সুন্দর করে শর্ট করে দেখতে পারতেছি। তো এরপরে আমরা বর্ডার স্টাইল উইথ কালার সম্পর্কে জানলাম বর্ডারের। তো আমরা এখানে দেখি টু ডু লিস্টের মধ্যে আমাদের এই যে বর্ডার স্টাইল উইথ কালার, এগুলো আমরা দেখলাম। ওকে, বর্ডার রেডিয়াস ফর রাউন্ডেড কর্নার, বর্ডার রেডিয়াস সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে আমাদের একটা বর্ডারের জন্য একটা বর্ডারের জন্য আমাদের একটা বর্ডার রেডিয়াসের জন্য একটা বক্স নিতে হবে, একটা ডট বক্স নিলাম। বক্সের মধ্যে আমরা কিছু একটা লিখি, লরেম লরেম 5 এরকম কিছু একটা লিখলাম আর কি। তো এই যে আমরা এটা লিখলাম এখানে, এই যে বক্সটাকে কপি করে আমরা এখানে সিলেক্ট করব, যেহেতু ক্লাস এই জন্য ডট, তারপরে আমরা বক্সটার নাম বসাই দিলাম। দেন তারপরে আমাদের এখানে এই বসাই দিব। তো এখানে আমাদের এই যে আমাদের মাঝখানে কিন্তু একটা চলে আসছে,
আর এটা হচ্ছে কিন্তু কালার হয়ে গেছে ডিপের মধ্যে। তো আমরা এখন এইটাকে সিলেক্ট করে ধরতে পারতাম, এই যে এখানে সিলেক্ট করতে পারতাম। দেন এখানে একটা মার্জিন দেই। তো আমরা মার্জিন কিন্তু অনেক রকম দিতে পারি। মার্জিন আমরা বটম দিয়ে দেবো, বটম মানে হচ্ছে নিচে। তো আমরা এই ডিপটার আন্ডারে কাজ করতেছি, এখন নিজে যদি দেই মার্জিন বটম 10 পিক্সেল, তাহলে আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে বর্ডার দিচ্ছি, বর্ডার 5 পিক্সেল সলিড রেড। আর হচ্ছে বর্ডার এখানে মার্জিন দেওয়ার কোনো দরকার নাই। আর এখানে বর্ডার আমরা যে সম্পর্কে জানছি, বর্ডার রেডিয়াস আমরা একটা 15 পিক্সেল। তো এইখানে দেখেন আমাদের যে এইখানে যে বর্ডার আর এখানের বর্ডার কিন্তু সেম না, এটা বর্ডারটা কিন্তু সুন্দর করে বাঁকা হয়ে গেছে দেখেন। এটা হচ্ছে কর্নারগুলোকে রাউন্ডেড করে দিছে সে। তো এইটাই হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ, আমাদের বর্ডার রেডিয়াস রাউন্ডেড কর্নার এটার কাজ। তো আমরা এখানে যদি একটু পেডিং দেই, পেডিং পেডিং 10 পিক্সেল, এই যে পেডিং আমাদের সুন্দর একটা দেখাচ্ছে। এখন পেডিং দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। তো বর্ডার রেডিয়াস আমরা জানলাম কিভাবে আমরা বর্ডার রেডিয়াস দিব। বক্স শ্যাডো ইফেক্ট সম্পর্কে আমরা দেখি এখন বক্স। তো আমরা এখন একটা এই যে এটার একটা প্র্যাকটিক্যাল দেখি, এই যে আমরা এটা একটা প্র্যাকটিক্যাল দেখি। তো এখানে বর্ডার, এখানে আমরা ফ্ল্যাগ FLAG ফ্ল্যাগ দিতে পারি। ফ্ল্যাগ মাঝখানে একটা ফ্ল্যাগের মাঝখানে যে ডট সার্কেল দেই, CIRCLE সার্কেল দিলাম, এটাকে একটা রাখলাম। তো একটা এখানে ডট CIRCLE সার্কেল, এইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইন্ডিগো দেই, ইন্ডিগো। ওকে, ইন্ডিগো দিলাম। এটার একটা উইড 100, হাইট 100, আর বর্ডার রেডিয়াস হচ্ছে 50 পিক্সেল। আর এখানে হচ্ছে বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার দিছি, বর্ডার রেডিয়াস দিছি। এখানে দেখেন আমাদের এই যে ডিপটা কিন্তু ডিপের যে ডিফল্ট যে বিহেভিয়র এটা কিন্তু পাচ্ছে। তো এখানে বর্ডার আমি এখানে দিচ্ছি, তো এখানে আমরা বর্ডারটাকে নান করে দিলেই হবে, BORDER নান। ওকে, বর্ডার নান করে দিলে বর্ডারটা চলে যাচ্ছে। তো এটা আমাদের রাউন্ডেড কর্নার একটা তৈরি করতে পারলাম। তো এটা আমরা বর্ডার রেডিয়াসের বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দেন হচ্ছে বক্স শ্যাডো সম্পর্কে দেখবো। বক্স শ্যাডো, বক্সের জন্য একটা শ্যাডো দিতে পারি আমরা, একটা কার্ড একটা তৈরি করি এখানে একটা BR ব্যবহার করি, BR। এরপরে আছে কার্ড, একটা কার্ড দেই, .CARD কার্ড, একটা কার্ড দিলাম। কার্ডের মধ্যে আমরা কিছু দিস ইজ কার্ড, ওকে, দিস ইজ এ কার্ড, একটা কার্ড তৈরি করতেছি আমরা এখানে। তো কার্ডের যে আমাদের যে এখানে ডিফল্ট বিহেভিয়র এটা কিন্তু দেখাচ্ছে, এই জন্য আমরা এই যে কার্ডটাকে আমরা শুরুতে আমরা এখানে বর্ডারটাকে নান করে দিব, ডট ডট কার্ড। এই কার্ডের মধ্যে কিন্তু আমাদের শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার আগে আমরা বর্ডার নান করে দিচ্ছি, বর্ডারটাকে আমরা নান করে দিলাম, চলে গেল। তো এখন আমাদের এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা ব্রাউন দিতে পারি, ব্রাউন কালার বা ইন্ডিগো কালার দিতে পারি, ইন্ডিগো। এই যে আমাদের ইন্ডিগো কালার। আর এখানে টেক্সট কালারটাকে কালার করলাম হোয়াইট। ওকে, হোয়াইট করে দিলাম, দেন হোয়াইট হয়ে গেছে। দেন এটাকে একটা পেডিং দিচ্ছি, পেডিং মানে আমাদের একটা পেডিং হচ্ছে আমরা উপরে নিচে ডাইনামো আমরা সব জায়গায় দিব, এই জন্য পেডিং লিখলাম শুধুমাত্র। পেডিং হচ্ছে 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল করে দিলাম এইটা। আর এখানে একটু বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস দিলে রাউন্ডেড কর্নারগুলো একটু হবে। আর এখানে 8 পিক্সেল দিলাম। ওকে, 8 পিক্সেল দিলাম। তো এখানে রাউন্ডেড কর্নার হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে বর্ডার মধ্যে শ্যাডো দিব, যেটা আমাদের মূল বিষয়, বক্স শ্যাডো। এখানে বক্স শ্যাডো দিলাম। বক্স শ্যাডো আমাদের প্রপার্টি হবে এরকম, বক্স শ্যাডো। আচ্ছা, বক্স শ্যাডো প্রথমে আমাদের হচ্ছে 0 দিলাম, তারপরে 4 পিক্সেল, তারপরে 8 পিক্সেল, তারপরে আর
RGBA, RGBA, RGBA হচ্ছে রেড গ্রিন ব্লু আর হচ্ছে আলফা, এখানে আমরা জানি। 0 দিলাম, তারপরে 0 দিলাম, গ্রিন 0 দিলাম, ব্লু 0 দিলাম, তার মানে হচ্ছে কালো হয়ে গেল। 0.2 দিলাম, ওকে, 0.2 দিলাম, এখানে RGBA একটা কালো কালারের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। তো এখন দেখেন এইটার মধ্যে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে, তো আমরা এখানে একটু শ্যাডো বেশি করে দেওয়ার জন্য এটা 5 দিলাম, 5 দিলাম। এই দেখেন একটু এখন কিন্তু বেশি শ্যাডোটা বেশি হয়ে গেছে দেখেন। আর এখানে আমাদের একটা এই যে আমাদের যে প্রপার্টিগুলা, এখানে কিন্তু আমাদের কোথায় বসাবো সেটা এখানে নির্ধারণ করে দেয়। প্রথম দুটি মান, এই দুটি মান কি করে, একটা হচ্ছে এক্স এক্স এবং একটা ওয়াই বরাবর, এটা হচ্ছে এক্স মানে এই পাশে থেকে এই পাশে, ওকে, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে উপরে আর নিচে, ওকে, উপরে আর নিচে, এইটা হচ্ছে উপরে আর নিচে। আর তৃতীয় যে মানটা আছে এটা হচ্ছে ব্লার রেডিয়াস, কতটুকু ব্লার করবে সেটা আমাদের এখানে নির্ধারণ করে দেয়। আর চতুর্থ যে যেটা আছে কালার, কালার এবং কালার আর অপাসিটিটা আমরা এখানে দিতে পারতেছি। তো এখানে অপাসিটিটা আমরা RGBA না দিয়ে কিন্তু একটা কালারও সলিড কালারও দিতে পারতাম। তো এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি যাতে করে আমাদের একটু সুন্দর দেখায় এই জন্য। তো আমরা এখানে যদি 2 দেই তাহলে কিন্তু একটা পারফেক্ট কালার একটা কার্ড তৈরি হয়ে যাচ্ছে, ওকে। তো এখানে কিন্তু আমরা এটা বাড়িয়ে দিতে পারি, এখানে যদি আমরা 3 দেই তাহলে আমরা 3px, দেখেন 3px হয়ে গেছে। এখানে 3px মানে হচ্ছে এই পাশে আর এই পাশে, মানে এক্স এক্সিস বরাবর। এখানে যদি 13 দেই তাহলে আমাদের 13, আর এখানে যদি 5 দেই তাহলে একটু বেশি হবে রেডিয়াস। তাহলে বুঝতে পারবেন এখানে আমরা যদি এখানে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারবেন এই যে আমাদের একটা ডান পাশে কিন্তু একটা বেশি পরিমাণে একটা শ্যাডো ইফেক্ট পড়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের এই যে এটা। তো আমরা এখানে 0 দিলাম, 0 মানে একটা হবে না, এখানে এক্স এক্সিস বরাবর আর ওয়াই এক্সিস বরাবর আমরা এখানে 4 পিক্সেল দিছিলাম। তো 14 পিক্সেল দিলে এরকম দেখায়। আমরা এখানে 4 পিক্সেল দিচ্ছি, 4-5 পিক্সেল করে দিব কম করে। আর এখানে একটু রেডিয়াসটাকেও কিন্তু একটু আমাদের যে অপাসিটি বা আমাদের যে আলফা এটাকে একটু কম পরিমাণে রাখবো। এখানে কিন্তু 1 থাকে সর্বোচ্চ, আর এখানে আমরা পয়েন্ট দিয়ে দিব 0.234 এরকম। এটা দেখলাম। দেন আউটলাইন প্রপার্টি সম্পর্কে আমরা দেখি। আউটলাইন প্রপার্টি একটা বাটন তৈরি করি, চলেন একটা বাটন তৈরি করি। এখানে একটা বাটন নিচ্ছি, একটা বাটন নেই, বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর একটা বাটন নেই, বাটন BUTTON বাটন, বাটন হচ্ছে ক্লিক, একটা ক্লিক বাটন নিলাম, এইরকম বাটনটা দেখতে হইলো। আর এটা বাটনের মধ্যে একটা আউটলাইন দিব। এখানে বাটনের মধ্যে একটা ক্লাস নিতে পারি, ক্লাস ডট BTN, ওকে, BTN ক্লাস নিলাম। ডট হবে না এখানে, সরি, এখানে তো ডট হবে না, আমি যখন সিলেক্ট করবো তখন ডট হবে, ওকে। BTN দিলাম, আর এখানে আমাদের CSS এর মধ্যে গিয়ে ডট BTN এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ওগুলো দেওয়ার দরকার নেই, কোনো কিছু দিব না, আমরা জাস্ট আউটলাইন দিব, আউটলাইন OUTLIN আউটলাইন। আউটলাইন হচ্ছে 2 পিক্সেল PX পিক্সেল সলিড আর হচ্ছে ব্লু BLUE ব্লু, এটা দিলাম। দেওয়ার ফলে আমাদের কি হলো, আউটলাইনে একটা কালারটা দেখেন যে আউটলাইন একটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন বড় স্ক্রিনের মধ্যে দেখি, বড় স্ক্রিনের মধ্যে এইরকম একটা দেখতে পাচ্ছি আমরা। করে রাখি ডট ডিভ, শুধুমাত্র আমাদের এই যে ডিভের মধ্যে কাজ করুক, নাহলে সমস্যা করে, এটা অনেক ঝামেলা করে। ডিভের মধ্যে আমাদের ডিফল্ট ভাবে এই যে ডিভ, তো এটার মধ্যে কাজ করতে ডট ক্লাস দিই, ক্লাস দিয়ে ডিভ, ওকে। ওইখানে একটু কাজ করুক, সমস্যা নাই, আমাদের এইগুলাতে যাতে ঝামেলা না হয়, ওকে। এরকম হইলো, আমরা এখানে একটু বড় করে নিচ্ছি প্লাস দিয়ে একটু জুম করে নিয়ে দেখতেছি এটা কিরকম হইলো, ওকে, এটা এরকম হইলো। দেন এটা এখানে আর একটু কালার চেঞ্জ করে দিই। এখানে আমাদের আছে আউটলাইন, অফসেট আছে, অফসেট আমরা 5 পিক্সেল করে দিচ্ছি, 5px পিক্সেল, ওকে, 5 পিক্সেল করে দিলাম। এইরকম দেখতে হলো। অফসেট হচ্ছে এখান থেকে আমাদের যে বাটনের এলিমেন্ট আছে, এখান বাটনের টেক্সট আছে, এখানে যে বাটনটা তৈরি হয়েছে এখান থেকে আর কি একটু সরে গেছে,
তো এটা হচ্ছে অফসেট। এখানে আমরা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আর অনেক কিছু দিতে পারি। তো আমরা কি দেখলাম, এটা আউটলাইন আর আউটলাইন অফসেট সম্পর্কে একটু ব্যাখ্যা করি। আউটলাইন এলিমেন্ট এর চারপাশে সীমানা যোগ করে, অর্থাৎ বর্ডারের মতো, কিন্তু স্পেস নষ্ট করে না। কোনো স্পেস নষ্ট করবে না, শুধুমাত্র বর্ডারের মতো একটা আউটলাইন দিয়ে দিবে। তা আউটলাইন অফসেটটা কি করে, আউটলাইনের দূরত্ব নির্ধারণ করে। অর্থাৎ আউটলাইনে যে একটা পেডিং আমরা দিই না, পেডিং দেই অনেক সময়, তো পেডিংটা এরকম উল্টা পেডিং হয়ে যায় আর কি। আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেসের মতো চলে আসছে, এটা হচ্ছে আমাদের অফসেট, আউটলাইন অফসেট। আর এখানে আমরা বাটনটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো দিলাম। আর এখানে কালার দিব হোয়াইট, কালার হোয়াইট দিলাম। আউটলাইনটাকে একটু 2 পিক্সেল করে দিলাম, একটু কাছাকাছি চলে আসলো, দেখেন এরকম আসলো আর কি। বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, এইরকম হইলো আর কি। বাটনটা এরকম দেখতে পাচ্ছেন, একটা অন্যরকম একটা বাটন তৈরি করলাম আমরা। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।